আতিনা ফি দার দুনিয়ানা হাসান আতিনা ফি দারে উকুবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লতিখারা বিল উলুমি ওয়াল গিনা হর কে দারত খৌফ হক দরদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাতুল উরা মাকাম। আল্লাহ কেমন তাকান তাকায়ের যুবক, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে একটা যুবক সন্তান, কণ্ঠ সুর ভালো ছিল, একটা গায়ক, গান ওর শুধু এটাই পেশা ছিল, গান গাইতো, মানুষ শুনতো, আর মানুষ শোনানোর পর মানুষ গান শুনা তাকে কিছু হাদিয়া দিত। এই হাদিয়া পাইয়া সে নিজের জীবিকা নির্বাহ চালাইতো। এই টাকা ওর পুঁজি ছিল, গান গাওয়ার কিছুই না। ও যখন বৃদ্ধ হয়ে গেছে, এবার গান আর গাইতে পারে নাই, এবার গান আর কেউ শোনে নাই রে যুবক। এখন বড় একা নিঃস্ব হয়ে গেছেন, চলতে পারি না, পেটের দায়। এখন কারো কাছে গেল কেউ টাকাও দিতে চায় না। এবার কি করব আমি, কি করা যায়? আল্লাহর বান্দা বৃদ্ধা লোক, এই বৃদ্ধ লোকটায় এখন জান্নাতুল বাকিতে একটা ঠেলার উপর হেলান দিয়া এবার আল্লাহর বান্দায় মনকে বুঝাইতেছেন আর আল্লাহর কাছে একটু ফরিয়াদ জানায়। আল্লাহর আদালতে বলতেছেন, ও দয়ার মালিক, আমি আপনার বাধ্যগত বান্দা হইতে পারি নাই, আমি আপনার কত অবাধ্যতা করেছি, নাফরমানি করেছি, যেই বয়সে আপনার ইবাদত করার দরকার ছিল করি নাই। আয় আল্লাহ, শুধু গুনাহ করেছি। আয় আল্লাহ, ওই সময় একটা গান গাইলে বহু টাকা হাদিয়া পাইতাম। এখন বৃদ্ধ হওয়ার কারণে এখন আর কেউ গান শুনতে আসে না, টাকাও দেয় না, হাদিয়াও পাই না, এই জন্য পেটও চলে না। আয় আল্লাহ, আমি এখন কি করব? এবার আল্লাহর বান্দা মনকে বোঝায় আর নিজেকে লজ্জাবোধ বলে করে আল্লাহর আদালতে বসে আছে। মসজিদে নববীতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বিশ্রাম নিতেছেন। আল্লাহর বান্দা যে কান্না করতেছেন, হঠাৎ আল্লাহর বান্দা কান্না করতেছেন আর খলিফাতুল মুসলিমিন হঠাৎ কানের মধ্যে একটা শব্দ বেশি আসছে। আল্লাহ তাআলা গায়বী থেকে আওয়াজ দিল, হে ওমর, আমার একটা গোলাম জান্নাতুল বাকিতে গিয়া জান্নাতুল বাকিতে কান্না করতেছেন, ওর পেটে আজ কয়েকদিন খানা ঢুকে নাই, কিছুই নেই, খানার ব্যবস্থা করা দাও। এবার আল্লাহ বান্দা খলিফাতুল মুসলিমিন এই খবর শোনানো মাত্র পায়ে কোন জুতা পরেন নাই, সংবাদটা শোনা মাত্র একটা দৌড় দিয়া খলিফাতুল মুসলিমিন জান্নাতুল বাকিতে একটা দৌড় দিলেন। পায়ে মধ্যে কোনো জুতা নাই, খালি পায়ে একটা দৌড়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়া দেখলেন আল্লাহর বান্দাই চোখ বন্ধ করা। এবার ভাবনার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ কি করব, বৃদ্ধ হয়ে গেছে, কেউ ভালোবাসা দেয় না। হযরত ওমর কে ওই বৃদ্ধ লোকটা দেখলেন যে খলিফাতুল মুসলিমিন আমার দিকে আসতেছেন। এই দৃশ্য দেখা
আল্লাহর বান্দা বৃদ্ধ লোক খলিফাতুল মুসলিমিনের ভয় নিয়া দৌড় দিলেন। খলিফাতুল মুসলিমিন আসতেছেন, আর খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া কয়, ও বৃদ্ধ লোক দাঁড়াও, আমি তোমার কাছে আসছি বিনা দাওয়াতে আসি নাই, আমাকে একজন পাঠাইছেন, এই জন্য তোমার কাছে আসছি, দাঁড়াও, দৌড় দিও না। বৃদ্ধ লোকটা শুনলেন আর দৌড় দেয় নাই। এবার বৃদ্ধ লোক ডাক দেয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, কে আপনাকে পাঠাইলো? এবার খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া কয়, তুমি কার কাছে রোনা জানি ক্রন্দন করছিল? বলে আমার রবের কাছে। বলে ওই রবে আমি ওমরকে পাঠাইছে। বলে কি জন্য? বলে তোমার হাজত পূরণ করার জন্য পাঠাইছে। আল্লাহর বান্দার চোখ বিবি পানির ফোঁটাগুলো পরে, গোলাম ডাক দেখে, ও খলিফাতুল মুসলিমিন, আমি এত নাফরমানি করেছি আমার মাওলা, জীবনে এমন কোন একটা ভালো আমল করি নাই। আমার জীবনের দিকে তাকাইলে মনে হয় অন্ধকার, কোন ভালো আমল নাই, আমি এখন কি করব? আল্লাহর তো অবদ্ধতা বান্দা হইলাম, রবের এত নাফরমানি করেছি আমি। এত নাফরমানি করা সত্ত্বেও রব আমাকে বঞ্চিত করে নাই, রবের রহমত থেকে আমাকে নিরাশ করে নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা রহমত থেকে আমাকে নিরাশ করে নাই। আল্লাহর বান্দা কয় যে মালিক এত বড় দয়ালু, যে আল্লাহ এত বড় রহিম, ওই আল্লাহ তাআলাকে এতদিন ভুলিয়েছিলাম, এত জোরদার কান্না শুরু করলেন। হঠাৎ কান্না করতে 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 আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই যে সামান্য অনুশোচনা, আমি জীবনভর গুনাহ করলাম, গুনাহ করার পর রবের রহমতের খাজানা থেকে আমাকে বাদ দেয় নাই, বরং রহমতি দরওয়াজা খুইলা রেখে, আয় তুই হাজার হাজার অন্যায় করেছ, তুই 1 মিনিটে যদি তওবা করতে পারো, তোর 60-70 জিন্দেগির বছরে গুনাহ আমি দয়ার মালিক 1 নিমিষেই ক্ষমা করে দিব। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার আকুবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লতিখারা বিল উলুমি ওয়াল গিনা। রবের পক্ষ থেকে এত কিছু উপহার পেয়েছি রে গোলাম, আজ আমরা বান্দা হইয়া বিনিময় রবকে কি দিতেছি? বিনিময় রবকে কষ্ট ছাড়া তো কিছুই দিন। আল্লাহ আদর কইরা বানাইলেন, এই আদর বান্দাগুলো গুনাহ কইরা বেড়ায়, আর কি দেয়? গুনাহ ছাড়া তো রবকে ভালোবাসার কিছুই দেয়নি। আপনি যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ বারবার বারবার আপনার ডাকের জবাবে সাড়া দেয়। আল্লাহ কই গোলাম, ফাজকুরুনি আযকুরুকুম, ও গোলাম তুই ডাকতে দেরি হবে, ডাকের জবাবে সাড়া দিতে দেরি করব না। তুই আমাকে ডাকবি, আমি আল্লাহ তোকে ডাকবো। তুই একটু আমাকে ডাক না, তুই একটু আমার দিকে আয় না। ও গোলাম, যারা আমি রবের কাছে আসছে, তো আমি আল্লাহ তাদেরকে কবুলিয়ত করে নিয়েছি। কেমন কবুল করে নিছেন? এ যুবক ও বৃদ্ধ বাবা ও পর্দার আলের আম্মা জানেরা, একটু শুনেন। একজন মূর্তি পূজক
ওর কাম হয়েছিল শুধু অগ্নি পূজক, মূর্তি পূজক, শুধু পূজা করতো, আর কোনো কিছুই নেই। ওর ডিউটি শুধু এটাই, শুধু ওর কাজ সনাম 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 বলে ডাকতো, আর কোনো কিছুই না। হঠাৎ ইচ্ছা করিয়া না, অনিচ্ছাকৃত একদিন বের হয়েই গেল, সমাজ বের হয়ে গেছে। আল্লাহ তাআলা তার ডাকের জবাবে সাড়া দিয়া দিছেন। আল্লাহ কয় লাব্বাইক ইয়া আবুদি, বান্দা কয় কে আপনি? বলে আনা রাব্বুক, আমি তোর রব। বলে এতদিন যে আমি সনাম বলে ডাকছি, ও কেন সাড়া দেয় নাই? আল্লাহ কয় যাকে তুই সনাম বলে ডাকতি, ওকে তো তোকে বানায় নাই, বানাইছি আমি রব। তুই যখন আমাকে ডাকছো আল্লাহুস সামাদ, তুই যখন সামাদ উচ্চারণ করেছো, আমি ধর মালিক আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। তুই এতদিন নাফরমানি করলি, আমি আল্লাহ তোর নাফরমানির দিকে তাকাই না। আমার সিফাতে নাম অনিচ্ছাকৃত ভাবে বের হয়ে গেছে। তুই ডাক দিতে দেরি হয়েছে, আমি আল্লাহ তাআলা জবাব দিতে দেরি করি নাই। ফেরেশতারা ডাক দিয়ে কয়, ও দর মালিক, আপনার বান্দা আপনাকে ইচ্ছা করিয়া ডাক দেয় নাই, আপনাকে অনিচ্ছাকৃত ভাবে ডাকছে, কেন জবাব দিলেন, কেন সাড়া দিলেন? আল্লাহ কয়, ও ফেরেশতারা, এই বান্দাটাকে বানাইছি আমি রব, তোমরা বানাও নাই। এই বান্দাটাকে জগতের কেউ বানায় নাই, আর সে আমাকে অনিচ্ছাকৃত ভাবে ডাকছে, আমি আল্লাহ তো তার সেই দিনটার জন্য প্রহর গুনতে আছি। ওই বান্দাটাই কখন সমাদ বলে একবার ডাক দিবে, বান্দাটাই সমাদ বলতে ডাক দিবে, আমি আল্লাহকে, আমি আল্লাহ তাআলা ও গুনাহের দিকে না তাকাইয়া আমার রহমতের দিকে তাকাইয়া আমার বান্দার জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করে দিছি। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা রহমান হ্যায়, ইয়া ইলাহি তু মেরা রহিম হ্যায়। আজ পর্যন্ত আপনি কি আপনি রবের শুকর গুজার বান্দা হতে পারছেননি? একটু দেখান না। আমি একটা রাত আল্লাহর জন্য আমি রাত্রটা যাপন করেছি, এ রাত্রটা আল্লাহকে দিয়েছি,